ইতিমধ্যে ১৬ ঘন্টা অতিক্রান্ত বালিগঞ্জের ফান রোডে কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার তার বাড়িতে এখনো রয়েছে ইডি টিম এবং সেখানে তল্লাশি চলছে। ১৬ ঘন্টা পেরিয়ে গিয়েছে। ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে চলছে তল্লাশি। সোনা পাপ্পু মামলার সূত্রে ডিসিপির জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি টিম। এ সম্পর্কে আরো জানবো এই মুহূর্তে নিউজরুমে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, এতগুলো ঘন্টা অতিক্রান্ত এখনো ইডি টিম সেখানে রয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কোন মামলার সূত্রে এই তল্লাশি? দেখো, ১লা এপ্রিল প্রথমবার একটা ইডি ইসিআইআর রুজু করে, যেটুকু আমরা জানতে পারছি সূত্র মারফত। সেখানে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এর বাড়িতে প্রথমে এই ইডির টিম হানা দেয় এবং সেখানে অভিযান চলে ১লা এপ্রিল। এবং এটা জমি সংক্রান্ত বিষয়ে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত একটা অভিযোগ। সেই অভিযোগের জেরে ইডি ইসিআইআর তৈরি করে তার ভিত্তিতে এই অভিযান চালায়। এবং ওই ১লা এপ্রিলে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি সেই দিনই এই জয় কামদারের অফিস এবং বেহালার বাড়ি, এই জায়গাতেও তল্লাশি চালিয়েছিল ইডি এবং ১,২০,০০,০০০ টাকা বাজেয়াপ্ত হয়েছিল। এবারে সেই মামলার সূত্র ধরেই আজকে নতুন করে সকালবেলা ইডির টিম বেহালায় এই জয় কামদারের বাড়িতে পৌঁছয় এবং আরেকটা টিম ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে বালিগঞ্জ ফান রোডে পৌঁছয় এবং সেই তল্লাশি সকাল থেকে শুরু হয়। জয় কামদারের বাড়িতে ৪.৫ ঘন্টা তল্লাশির পর তাকে আটক করে সিজিওতে নিয়ে যায় ইডির অফিসাররা। সেখানে গিয়ে আরও এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ হয় এবং বিকেলে তাকে গ্রেপ্তার ঘোষণা করা হয়। পরবর্তী সময় তিনি অসুস্থ বোধ করেন, আদালতে পেশ হতে যাওয়ার পথে এবং তাকে আলটিমেটলি আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ডিসি ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে সেই সকালবেলা যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল ইডির তরফে, সেটা কিন্তু এখনো চলছে বলেই জানা যাচ্ছে। এখনো ইডির অফিসাররা ফান রোডের বাড়িতে রয়েছেন এবং তারা এখনো বেরিয়ে আসেননি এবং এই তল্লাশি অভিযান অব্যাহত। স্বাভাবিকভাবেই এটা কখন শেষ হয় এবং এর ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকেই নজর রয়েছে। ধন্যবাদ রাজস্বী। এবার আইপ্যাকের আরেক ডিরেক্টরকে তলব করা হলো, যেটা জানা যাচ্ছে আগামীকালই আইপ্যাকের আরেক ডিরেক্টর তাকে তলব করা হয়েছে। ঋষিনাথকে তলব করেছে ইডি এবং আগামীকাল দিল্লিতে ইডির সদর দপ্তরে তাকে তলব করা হয়েছে। সংস্থার বিরুদ্ধে একটি মামলা তদন্তে তলব বলে ইডি সূত্রে খবর। আর কি জানা যাচ্ছে বিজেন্দ্র সিংহ আমাদের জানাবেন। বিজেন্দ্র, আমাদের আইপ্যাকের ৩ জন ডিরেক্টর রয়েছেন। দীনেশ চন্দ্রের, যিনি একটা অন্য কেসে ইতিমধ্যে ইডি তাকে অ্যারেস্ট করে রয়েছে, তিনি ইডি কাস্টাডিতে রয়েছেন। আরেকজন হলেন প্রতীক জৈন এবং তৃতীয় হলেন ঋষিরাজ সিং। ঋষিরাজ সিং ব্যাঙ্গালোর বেসড এবং তিনি চেন্নাইতে তামিলনাড়ুতে যে আইপ্যাকের কাজ চলছে সেটা দেখভাল করেন। কিন্তু এখন তাকে তলব করা হচ্ছে কোন কেসে সেটা জানা যাচ্ছে না। তবে ইডি সূত্র থেকে বলা হচ্ছে আগামীকাল ১১টায় তাকে ইডি সদর দপ্তরে ডাকা হয়েছে এবং একটা অন্য কেস যেটা তদন্ত করছে আইপ্যাকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেটাতেই তাকে হাজিরা দিতে বলা হয়েছে। একটা অন্য কেস ইতিমধ্যে আমরা জানি প্রতীক জৈন এবং ঋষিরাজ সিংকে তলব করেছিল দিল্লিতে, যেটা কয়লা কেলেঙ্কারি কেস যেটা পশ্চিমবঙ্গে হয়েছিল, সেটা নিয়ে তাদেরকে দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু এইটাই নিয়ে তারা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তারা এই মুহূর্তে দিল্লিতে আসতে পারবেন না, এটা ঋষিরাজ সিং এবং প্রতীক জৈনের আইনজীবী কলকাতা দিল্লি হাইকোর্টে জানিয়েছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।